নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের নমুনা প্রশ্নের সমাধান করব, যেটি হচ্ছে খ বিভাগে থাকে 13টা প্রশ্ন, 13টা প্রশ্নের আনসার করতে হয়। প্রতি প্রশ্নের মান হচ্ছে 2 করে। তো নমুনা প্রশ্নের মধ্যে প্রথমেই ক নম্বরে 2 ক নম্বরে এরকম একটা অঙ্ক দেখতে পাবে, 1/4 প্লাস হাফ প্লাস 1 প্লাস 2 ডট 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 ধারাটির দশম পদ কত। তো এই ধারাটি এই যে 1/4 এটা হচ্ছে প্রথম পদ, এই জন্য আমরা লিখব হচ্ছে এর সমান হচ্ছে 1/4। আর সাধারণ অনুপাত বের করতে হচ্ছে দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ। তো দ্বিতীয় পদে এখানে আছে হচ্ছে হাফ, আর প্রথম পদে আছে হচ্ছে 1/4। তো এখানে গুণ চিহ্ন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই 4টা উপরে চলে যাবে, 1টা নিচে এসে পড়বে। এবার কাটাকাটি করলে এটা মান পাইতেছি আমরা 2। তাহলে এও পাইলাম আরও পাইলাম। এবার ধারাটির দশম পদ বের করতে বলছে, যততম পদ বের করতে বলবে। এটা সূত্র হচ্ছে ar⁻n-1। তাহলে যদি 10তম পদ বলে ar⁻10-1, তার মানে কত হবে ar⁹9। এর জায়গায় এর মান বসাই দিলাম, আর এর জায়গায় আর এর মান বসাইলাম। এখন এই যে 1/4 এটা কিন্তু ভেঙে আমরা এভাবে লিখতে পারি 2√2, অর্থাৎ মাইনাসের মানে কি এটা ভগ্নাংশ হয়, উপরে কি থাকবে 1 আর নিচে হচ্ছে কি 2 স্কোয়ার। অর্থাৎ এই 1/4কে আমরা ভাঙা কি লিখতে পারি 2√2 ইন্টু হচ্ছে 2⁹9। এবার এখানেও বেস আছে 2, এখানেও বেস আছে 2, দুইটা মিলে হচ্ছে একটা 2, এবং 9 থেকে যদি 2 চলে যায় তাহলে থাকবে কত 7। 2⁷ মানে হচ্ছে 2 হচ্ছে কয়বার 7 বার। 2 গুণ 2 গুণ 2, এভাবে যদি আমরা 7 বার 2 গুণ করি তাহলে হবে হচ্ছে 128। তাহলে ক নম্বর আনসার হলো তো 128। এবারে দেখব হচ্ছে খ নম্বরে হচ্ছে লগ থেকে দিছে, লগ এক্স ভিত্তিক লগারিদম 1/81 = -4 হলে এক্স এর মান নির্ণয় করো। তো এটা হচ্ছে যেহেতু এক্স ভিত্তিক লগারিদম, আমরা জানি বেস হয়ে যায় লগে, বেস হয়ে যাবে পাওয়ার, পাওয়ার হয়ে যাবে বেস। তাহলে এই যে এখানে -4টা আসছে হচ্ছে বেস, এটা হয়ে যাবে পাওয়ার। কিসের উপর আসবে এক্সের উপর, এই যে এক্সের উপর -4। আর এখানে 1/81 যেভাবে আছে সেভাবেই থাকবে। তো এটাও সেম একই 81কে ভাঙে আমরা কি লিখতে পারি, যেমন 3⁴ কত হয় 81, 3 3 9, 3 9 27, 3 27 81। আর এখানে মাইনাসটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে 1/81, এই জন্য মাইনাসটা। তাহলে উভয় পক্ষ থেকে যদি পাওয়ার -4 বাদ দিয়ে দিই তাহলে এক্সের মান কত বেরোলো 3। এখানে আমরা এক্সের মান বের করতে বলছে, তাহলে এক্সের মান আমরা লিখতে পারি কি 3। এবার যা হচ্ছে গ নম্বরে বলা হচ্ছে 4 + 12 + 36 ডট ডট ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি, অর্থাৎ n পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। n পদের সমষ্টি নির্ণয় করতে গেলে এটাকে দেখতে হবে সমান্তর নাকি গুণোত্তর। আমরা যদি লক্ষ্য করি 4 থেকে 12 3 গুণ বৃদ্ধি পেয়েছে, 12 থেকে 36 3 গুণ করে বৃদ্ধি পেয়েছে, তার মানে কি এটা একটা গুণোত্তর ধারা। তো এই গুণোত্তর ধারা যদি আমরা আগে আর এর মানটা বের করতে হয়, আর এর মান বের করে আমাকে সমষ্টি বের করতে হবে। তো আর মানে হচ্ছে কি দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ। তাহলে এই 12কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে কত হয়ে যায় 3। এবং এই যে 3টা অবশ্যই কি 1 থেকে বড়। যদি 1 থেকে বড় হয় তাহলে সমষ্টির সূত্র হচ্ছে ar⁻n-1 যদি 1 থেকে বড় হয়, আর যদি 1 থেকে ছোট হয় তাহলে 1 - r⁻n হয়। যেহেতু এটা 3 1 থেকে বড়, এই জন্য আমরা লিখলাম ar⁻n-1/r-1। এবার আমরা এখানে মান বসাই দিব। এর মান হচ্ছে কত, এ হচ্ছে প্রথম পদ, এই যে 4 বসাইলাম, আর মানে কত 3, এই যে 3⁻12-1, নিচে হচ্ছে 3-1। তো 3-1, 3 থেকে যদি 1 চলে যেতে থাকবে কত 2, এই 2 2 কাটাকাটি, অর্থাৎ এরকম থাকে, ঠিক আছে। এবার এই 2 দিয়ে ইচ্ছা করলে আমরা A4 ভাগ করতে পারি, তাহলে কত থাকে 2 থাকে। তার মানে আমরা লিখতে পারি 2 × 3⁻12-1, এটাও করতে পারি, অথবা এখানে মান বের করে 2 গুণ করলেও হয়ে যাবে, ঠিক আছে। এগুলো 3। এবার যাবো হচ্ছে ঘ নম্বর বলছে 2x + y = 5 এবং x + y = 3 সরল রেখার দুইটি ছেদবিন্দুর স্থানাঙ্ক কত। স্থানাঙ্ক মানে হচ্ছে এখানে x এবং y দুইটারই মান আমাকে বের করতে হবে, কিন্তু এখানে সমীকরণ দেওয়া আছে দুইটা।
এই সমীকরণটার মান দেওয়া হচ্ছে 5 এবং এই সমীকরণটার মান দেওয়া হচ্ছে 3। যেহেতু সরলরেখা দুটি ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হচ্ছে, তাহলে এটাকে ধরে নিলাম 1 নম্বর সমীকরণ, এটাকে ধরে নিলাম হচ্ছে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, অর্থাৎ যদি ধরে নিই এটাকে ধরলাম 1 নং, এটাকে ধরলাম হচ্ছে 2 নং, তাহলে 1 নং থেকে যদি আমরা 2 নং বিয়োগ করে দেই, এখানে হয়ে যাবে মাইনাস, এখানে হয়ে যাবে মাইনাস, এখানে হয়ে যাবে মাইনাস, কারণ আমরা জানি বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয় দ্বিতীয় পদে। তো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটাকাটি কিছুই হবে না, কিন্তু এই 2x থেকে একটা x চলে গেলে আরও একটা x থাকে, আর এখানে 5 থেকে 3 চলে গেলে কত থাকে? 2 থাকে। তাহলে x এর মানটা কত পেলাম? 2। এবার x এর মানটা নিয়ে যদি আমরা এই যে 1 নং বসাই দিই, এই যে 2x প্লাস ওয়াই ইকুয়াল 5, x এর বদলে মান বসে হচ্ছে 2, তাহলে কিন্তু আমরা ওয়াই এর মান পেয়ে যাব। তাহলে এখানে হচ্ছে 2 দুগুণে 4, আর ওই দিকে আছে কি 5, তাহলে এই 4টা প্লাস 4 যেহেতু ওই দিয়ে গেলে হয়ে যাবে -4, তাহলে 5-এর থেকে যদি 1 চলে যায়, 5-এর থেকে যদি 4 চলে যায়, তাহলে এটার মান কত হবে? 1। তার মানে ওয়াই এর মান কত পাইলাম? 1। x এর মান পেলাম 2, ওয়াই এর মান কত পাইলাম? 1। এই x এর মান 2 এবং y এর মান 1 দিয়ে কিন্তু এই সমীকরণ মিলে যায়। কিভাবে? x এর মান যদি 2 হয়, 2 দুগুণে 4, এবং y এর মান যদি 1 হয়, 4 আর 1 যোগ করলে 5। ঠিক আছে, তো আশা করি ঘ নাম্বারটা বুঝতে পেরেছ। এবার দেখব হচ্ছে ও নাম্বারটা। বলা আছে ABC এর ত্রিভুজ ABC এর কোণ এর সমান 30 ডিগ্রি, কোণ B সমান 90 ডিগ্রি, এবং AB বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে BC বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। AB বাহুর দৈর্ঘ্য হচ্ছে 7, BC বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই, এবং এখানে কোণ বিটা হচ্ছে 90 ডিগ্রি, কোণ এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা যদি এভাবে খেয়াল করি যে BAC, তাহলে এটাকে ধরে নিতে পারি হচ্ছে BAC যদি ধরে নিই, তাহলে এটা এই কোণের জন্য এটা হয়ে যাবে কি? এই কোণের জন্য এটা হয়ে যাবে লম্ব, এটা হয়ে যাবে কি? ভূমি। ঠিক আছে, তার মানে আমরা লিখতে পারি যে কোণ BAC এর tan 30 ডিগ্রি সমান সমান BC বাই AB। যেহেতু আমরা BC মানটা বের করতে হবে, BC বাই AB, AB জায়গাতে এর মান বসাই দিলাম, আর tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, আর যদি গুণ করি তাহলে BCর সাথে √3 গুণ হয়েছে, তার মানে কি √3 BC। আবার এই BCটা যদি এদিকে রাখি, √3 নিচে চলে যাবে, সাথে নিচে চলে যাবে, তার মানে কি হবে? 7/√3। 7/√3 যদি ক্যালকুলেশন করি ক্যালকুলেটরে, তাহলে এটা মান আসবে হচ্ছে 4.04। ঠিক আছে, তো এবার যাব হচ্ছে 6 নম্বরে। 6 নম্বরে বলছে উন্নতি কোণ এবং অবনতি কোণ বলতে কি বোঝায়? উন্নতি কোণ মানে হচ্ছে উপরের দিকে উঠবে, আর অবনতি কোণ মানে নিচের দিকে আসবে। অর্থাৎ ভূতলের কোনো বিন্দু, ভূতল মানে হচ্ছে ভূমি, ভূমি কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলে। ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে, যেমন আমি যদি এভাবে আঁকি, এটা হচ্ছে একটা উন্নতি কোণ। ঠিক আছে, আর যদি আমরা এভাবে আঁকি, তাহলে এটা হচ্ছে একটা অবনতি কোণ। তাহলে অবনতি কোণ হচ্ছে ভূতলের সমান্তরাল সরল রেখার নিচের কোনো বিন্দু ভূমির রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলে। এই হচ্ছে এটা সংজ্ঞা। sin 405 ডিগ্রি এর মান নির্ণয় করো। ঠিক আছে, sin 405 ডিগ্রি মান নির্ণয় করতে গেলে আমরা 405কে প্রথমে ভাঙবো। 4 নং 36, 360, আর হচ্ছে 45। এটা সূত্রটা হচ্ছে এরকম, n × 90 ডিগ্রি যদি n জোড় সংখ্যা হয়, n যদি জোড় সংখ্যা হয় তাহলে কোনো কিছু পরিবর্তন হবে না। যদি বিজোড় হয় তাহলে সাইন থাকলে কস হবে, ট্যান থাকলে কট হবে, কোসেক থাকলে সেক হবে। তো যেহেতু এখানে 4 হচ্ছে জোড় সংখ্যা, তার মানে কোনো কিছু পরিবর্তন হবে না, সাইনের মতোই থাকবে। এবং sin 405 ডিগ্রি এটা যদি এভাবে ঘুরে আসি, এটা হচ্ছে 90, এটা হচ্ছে 180, এটা হচ্ছে 270, এটা হচ্ছে 360, 405, তার মানে কি এই ঘরেই থাকবে। তো এই ঘরে থাকলে হচ্ছে অল মান পজিটিভ, তার মানে sin 45 ডিগ্রি হয়ে যাবে। তাহলে sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। ঠিক আছে, এবার যা হচ্ছে ঝ নম্বরে। ঝ নম্বরে বলছে রেডিয়ানে প্রকাশ করার জন্য। তো রেডিয়ানে প্রকাশ করতে গেলে এখানে যেহেতু ডিগ্রি আছে, ডিগ্রিকে যদি রেডিয়ানে প্রকাশ করি, আমরা জানি 1 ডিগ্রি সমান হচ্ছে π/180। তাহলে 40 ডিগ্রি মানে কি? এটা 40 গুণ হবে, 40 × π/180। 40 আমরা যদি 20 দ্বারা কাটাকাটি করি,
20 দুগুণে 40 এবং কি 9 20 180, তার মানে কি 2π/9। এটা হচ্ছে এটার আনসার। এটাকে যদি আমরা রেডিয়ানে প্রকাশ করি, এই যে পাই থাকলো 2π/9, এটাকে আমরা 40 ডিগ্রিকে যদি আমরা রেডিয়ানে প্রকাশ করি তাহলে এটা হবে কী হবে 2π/9, কারণ আমরা জানি 1 রেডিয়ান সমান হচ্ছে কি π/180। এবার যে হচ্ছে ঝ নাম্বারে, তোমাদের প্রশ্নে ঝ নাম্বার হচ্ছে 8 + 6 + 4 + 2 + ... ধারাটির 20তম পদ নির্ণয় করো। এখানে 8 থেকে 6 2 করে কমছে, 6 থেকে 4 2 করে কমছে, 4 থেকে 2 2 করে কমছে, এভাবে কমতেছে। তার মানে কমার এটা সমান থাকলে এটা হচ্ছে সমান্তর ধারা। প্রথম পদ এর সমান হচ্ছে 8, সাধারণত ডি হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। দ্বিতীয় পদে এখানে কি আছে 6 থেকে যদি 8 বাদ দিই তাহলে এর মান কত থাকে -2। 20তম পদ আমরা জানি nতম পদের সূত্র হচ্ছে a + n - 1 * d। এর মান হচ্ছে এখানে 8, ডি এর মান হচ্ছে কত -2, আর nতম পদ মানে হচ্ছে এখানে লিখতে পারি সুতরাং 20তম পদ। তাহলে যেখানে n আছে এখানে শুধু 20 বসাই দেব। 20 থেকে 1 চলে গেলে কত হবে 19, 19 যখন হচ্ছে 38 -38, ঠিক আছে। এখানে এই যে -2 আছে, যদি -2 থাকে তাহলে আমরা এখানে যদি খেয়াল করি যে -38, 8 - 38, ঠিক আছে। তাহলে -38 থেকে যদি +8 চলে যায় তার মানে কত থাকবে -30। এরপরে নিয় নম্বর প্রশ্নটা খেয়াল করবো। নিয় নম্বর প্রশ্ন হচ্ছে গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধান। একটা হচ্ছে গড় ব্যবধান, একটা হচ্ছে পরিমিত ব্যবধান। বলতে কি বোঝায়? কোন উপাত্তের মানগুলো হতে তাদের কেন্দ্র মানের ব্যবধানের পরিমাণের সমষ্টিকে মোট উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে আমরা গড় ব্যবধান বলি, ঠিক আছে। আর কোন উপাত্ত সেটির প্রতিটি উপাত্তের মান হতে তার গাণিতিক গড় এবং ব্যবধানের সমষ্টিকে উপাত্ত দ্বারা ভাগ করে যা পাওয়া যাবে তাই হচ্ছে কি পরিমিত ব্যবধান। এরপর ট নাম্বারটা দেখব। ট নাম্বারটা হচ্ছে 4π/25 রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করা। তো রেডিয়ানকে যদি আমরা ডিগ্রিতে প্রকাশ করি আমরা জানি 1 রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি বাই পাই, এই কথার উল্লেখ করতে হবে। তাহলে 4π/25 এটাকে যদি আমরা রেডিয়ানে প্রকাশ করি, এই যে 180 ডিগ্রি বাই পাই ইন্টু হচ্ছে কি 4π/25। তো এবার পায়ে কাটাকাটি করতে পারি, পায়ে কাটাকাটি করে ফেলবো। আর এখানে 180-র সাথে যদি আমরা 4 গুণ করে যদি 25 দ্বারা ভাগ করি তাহলে আসবে হচ্ছে 28.8 ডিগ্রি। এবার আমরা একটা দেখবো হচ্ছে প্রতিস্থাপন। ঠ নাম্বার বলছে প্রতিস্থাপন পদ্ধতিতে 2x + 2y = 4 এটা হচ্ছে একটা সমীকরণ, আর 3x - y = 5 এটা হচ্ছে একটা সমীকরণ। সমীকরণ দুটিকে সমাধান করার জন্য বলছে। প্রতিস্থাপন পদ্ধতিতে মানে 1 নং 2 নং ধরে নিতে হবে। ধরে নিব এটা হচ্ছে 1 নং, এটা হচ্ছে 2 নং। যে আমরা 1 নং ধরলাম, এটা 2 নং ধরলাম। 1 নং থেকে পাই, এখানে যদি এক্সট্রা রাখি 2yটা যদি ওই দিকে নিয়ে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, তার মানে কী থাকবে 4 - 2y। এবার এই যে x এর মানটা যদি আমি নিয়ে 2 নং বসাই দিই, 2 নং আমার এখানে আছে কি 3x, তাহলে 3 এর সাথে x এর মানটা গুণ হবে, তাহলে 3 4 কত হয়ে যাবে 12 মাইনাস এই আবার এই 3 এর সাথে আমরা যদি 2y গুণ করি তাহলে 3 দুগুণে 6 -6y, আরও এখানে আছে কি -y, যে রাখলাম -y ইকুয়াল হচ্ছে কি 5। তো -6y আরও -y, তার মানে কত হলো -7y। আর এখানে +12 যদি ওইদিকে চলে যায় তাহলে হয়ে যাবে কি -12। 5 থেকে যদি 12 চলে যায় তাহলে কত থাকে -7। ওপর থেকে যদি আমরা মাইনাস বাদ দিই তাহলে y এর মান কত পাইলাম 1। এবং এই y এর মানটা যদি এখন আমি নিয়ে এইখানে এই রাশিটা 3 বসাই, এটা হচ্ছে 3 নং রাশি, যে x = 4 - 2y, তাহলে 4 - 2 y এর মান হচ্ছে 1, 2 × 2 4 থেকে 2 চলে গেলে 2, তার মানে এখানে মান হচ্ছে x, y, x এর মান হচ্ছে 2, y এর মান হচ্ছে 1, ঠিক আছে। তারপরে দেখব হচ্ছে ড নাম্বার, অর্থাৎ লাস্ট 13 নম্বরটা। ড নাম্বার বলা হচ্ছে 2 log 10 ভিত্তিক লগারিদম 2 প্লাস log 10 ভিত্তিক 50 মাইনাস log 10 ভিত্তিক 20 এর মান নির্ণয় করো। লগে বেজ হয়ে যায় পাওয়ার, পাওয়ার হয়ে যায় বেজ। যেহেতু এই 2টা বেজে আছে এটা পাওয়ারে চলে যাবে, যে 2 স্কোয়ার, আর বাকি সব যেভাবে আছে ওইভাবে থাকবে।
এবার লক্ষ্য করো এখানে সবগুলো থেকে আমরা ইচ্ছা করলে টেন ভিত্তিক লগারিদমটা কমন নিতে পারি। উভয়পক্ষ থেকে কমন নিতে পারি হচ্ছে লগ 10। এই লগ 10 যদি কমন নেই, 2 স্কোয়ার হচ্ছে 4, যোগ থাকলে হচ্ছে গুণের সম্পর্ক 4×15 আর বিয়োগ থাকলে হচ্ছে ভাগের সম্পর্ক 20। তো 4×15 60কে যদি আমরা 20 দ্বারা ভাগ করি, সরি 4×50 হচ্ছে 200, 200কে যদি আমরা 20 দ্বারা ভাগ করি তাহলে হয়ে যাবে কত 10। এখানে আবার একটা জিনিস আছে, লগে যদি বেস পাওয়ার একই রকম হয়ে যায় এটা মান হয়ে যায় 1। তো এবার লক্ষ্য করো এটা হচ্ছে 10 ভিত্তিক লগারিদম আর এখানে আছে কি লগ মানে 10, এই 10 মিলে এটা মান কত হয়ে যাবে 1। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের নমুনা প্রশ্নের খ নম্বরে যে ছোট অঙ্ক 2 নম্বর করে যে অঙ্কগুলো থাকবে এই অঙ্কগুলোর সমাধান। তো আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।